আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো এই স্পেশাল লাচ্চা সেমাইয়ের রেসিপি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। ঘিটা যখন ভালো করে গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠের মতো কিশমিশ। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 মুঠের মতো চীনাবাদাম। এখানে কিশমিশ আর চীনাবাদামটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন চীনাবাদামের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে তারপর ভেজে নিতে। এখন ঘিয়ের সাথে ভালো করে চীনাবাদামটাকে আর কিশমিশটাকে ভেজে নিচ্ছি। তো খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে চীনাবাদাম আর কিশমিশটা কিন্তু পুড়ে যাবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে কিশমিশ আর চীনাবাদামটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। তো বাদাম আর কিশমিশটা তুলে নেওয়ার সময় তো অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ রাখতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা ফ্রেশ দেখে নিয়ে নেবেন। আর এই পর্যায়ে ঘিটা যখন গলে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা সেমাই। এখানে আমি সেমাই ব্যবহার করেছি কম পরিমাণের, যেহেতু দুধ সেমাই তাই কম নিয়ে নিয়েছি। তো সেমাইয়ের পরিমাণ যদি বেশি করে নেওয়া হয় তাহলে দেখা যাবে যে দুধটা টেনে যাবে, তাই লাচ্চা সেমাইয়ের পরিমাণটা কম করে নেবেন। চুলার আঁচটা একদম লোতে রেখে সেমাইটাকে খুব ভালো করে লালচে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো যতক্ষণ না পর্যন্ত কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজতে ভাজতে দেখবেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো সেমাইটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাস অফ করে আমি সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো যে পাত্রে আমি সেমাইটা সার্ভ করব সেই পাত্রে আমি সেমাইটাকে সেট করে নিচ্ছি। তো একটা সার্ভিং ডিশে আমি কিন্তু সেমাইটা এভাবে সেট করে নিব। তো সেমাইটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। এখন একই প্যানে আমি প্রায় 1 লিটারের মতো টক দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে ভালো করে জাল করে নেব। এখানে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দুধের পরিমাণটা নিয়ে নেবেন। এখন এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমে এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি এলাচ। তো 5-6টার মতো এলাচ দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিব আর দুধটাকে ভালো করে জাল করে নেব কিছুক্ষণের জন্য। তো দুধ জাল করার সময় কিন্তু চিনিটা দিয়ে নেবেন। তো এখানে আমি আমার প্রয়োজন মতো চিনিটা দিয়ে নিয়েছি। তো আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি 3 টেবিল চামচের একটু বেশি। আপনারা কিন্তু বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নিতে পারেন। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা চিনিটা দিয়ে নেবেন। তো নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি। গলিয়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা কিশমিশ আর বাদামটা। দিয়ে একসাথে খুব ভালো করে দুধটাকে জাল করে নেব। আর এ সময় চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নেবেন। তবে খেয়াল করতে হবে দুধটা যেন বলক চলে এসে বাইরে চলে না আসে, তাহলে কিন্তু দুধটা পড়ে যাবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বাদাম আর কিশমিশটাকে দিয়ে দুধটাকে ভালো করে কয়েকবারের মতো বলক তুলে নিব। তো বেশ কয়েকবারের মতো বলক তুলে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, জাল করা গরম দুধ কখনোই সেমাইয়ের ভেতরে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে সেমাইটা একদম গলে যাবে আর খেতে ভালো লাগবে না। তো দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এই পর্যায়ে গ্যাস অফ করে আমি দুধটাকে ঠান্ডা করে নিব কিছুক্ষণের জন্য। দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, যখন দেখবেন যে কুসুম কুসুম গরম রয়েছে, ঠিক সেই অবস্থায় কিন্তু সেমাইয়ের ভিতর এভাবে দুধটা ঢেলে নেবেন। তাহলে দেখবেন যে সেমাইটা আর গলে যাবে না আর এই সেমাইটা খেতে কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। তো শুরুতেই মনে হতে পারে সেমাই কম, দুধের পরিমাণ বেশি, কিন্তু যখন সেমাইটা ভালোভাবে ভিজে যাবে তখন কিন্তু দুধের পরিমাণটা কমে আসবে। তো সেমাইটাকে ভিজতে দেওয়ার জন্য 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটু নাড়াচাড়া করে। ঠিক 5 মিনিট পর দেখবেন যে খুব ভালোভাবে সেমাইটা ভিজে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে নিব। তো ফ্রিজে রেখে এই সেমাইটা খেতে অনেক বেশি দারুণ লাগে। তো চেষ্টা করবেন ঠান্ডা ঠান্ডা এভাবে সেমাইটাকে পরিবেশন করতে। পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখলেন তো কত সহজে মাত্র 5 মিনিটের ভেতরে এভাবে বাড়িতে আপনারা খুব কম সময়ের ভেতরে লাচ্চা সেমাইটা রান্না করে নিতে পারেন। দেখবেন যে পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।